তো তোমার এই সুন্দর ধরা জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো তোমার এই সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। মোরা বিজ্ঞানী পারে শুধু ভাঙা গড়ার কাজ, মোরা বিজ্ঞানী পারে শুধু ভাঙা গড়ার কাজ। তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি, মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে। লক্ষ কোটি বার সাজদা জানাই তোমায় বারে বারে, লক্ষ কোটি বার শুকর জানাই তোমায় বারে বারে। লিল্লাহি তাকবীর। হাফ সেঞ্চুরিও হলো না। কি করে ধ্বনি আপনারা দিলেন, হাফ সেঞ্চুরিও হলো না। ধ্বনিটা জোরে লাগান এবং শয়তানকে এখান থেকে ভাগান, সালা যেন পারতে পারতে এখান থেকে পালায়। ধ্বনিটা জোরে করে লাগান, লিল্লাহি তাকবীর। তাও জোরে হলো না। আপনারা তো গরুর মাংস খেয়েছেন সবাই গো, এত আস্তে দিলে হবে? একটু জোরে লাগান যাতে আকাশ জমিন মুখরিত হয়। লিল্লাহি তাকবীর। এবার কিছুটা হয়েছে। শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য মহামান্য আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট জ্ঞানীগুণী শ্রদ্ধাভাজন, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকিন পরেজগার ইমানদার বাপজিরা ও ভাইরা আমার, অনতি দূরে বসে থাকা পর্দানাসীন সরলা অবলা মা ও ভগ্নীগণ, সকলকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিবাদন, শুভেচ্ছা, ওয়েলকাম। প্রশংসা, গুণগান, স্তুতিবাদ সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি এক, যিনি ওয়াহদাহু লা শারীক, যে মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীমের টাইটেল দিয়ে ধরার বুকে, পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মাবুদ আমাদেরকে কুকুর বানাননি, বানর বানাননি, শৃগাল বানাননি, মহিষ বানাননি, গাভী বানাননি, ছাগল বানাননি, কুত্তা বানাননি। আল্লাহ মানুষ হিসাবে তৈরি করেছেন। এর জন্য মাবুদের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, তার নামাকে হালালি করি। তার খাওয়া অক্সিজেন, তার নেওয়া অক্সিজেন, তার পড়া, তার সবকিছু ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। এর জন্য আমরা মাবুদের কাছে শুকরিয়া আদায় করি, তার নামাকে হালালি করি। মুখটাকে হিলিয়ে, জিহ্বাটাকে নেড়ে একবার মুহাব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক আখেরি পয়গম্বর, মানব কুলের শ্রেষ্ঠ মহামানব, বিপ্লবী জননেতা, হেদায়েতের কান্ডারি, মা আমেনার দুলাল, তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে ব্যক্তিটা আল্লাহর নবীর নাম উচ্চারণ শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করে না, তার মতো পৃথিবীতে বখিল মানুষ আর নাই, কৃপণ মানুষ নাই। যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, তার উপরে আল্লাহর উপর থেকে একবার পড়তে গেলে 10 বার তার উপরে রহমত বর্ষণ হবে। কতবার বললাম ভাইয়া? কতবার বললাম? 10 বার আল্লাহর রহমত বর্ষণ হবে। আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, তাহলে আপনার উপরে রহমত বর্ষণ হবে, করুণা বর্ষণ হবে, আল্লাহর রহমত বর্ষণ হবে 10 বার। তাহলে যখন আমরা নবীর নাম শুনবো, নবীর নাম যখন কেউ উচ্চারণ করবে, তখন আমরা জোরে মহব্বতের সঙ্গে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী সমাজ, আজকে আমি আপনাদের সামনে
আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করব মনে করছি তার নাম হচ্ছে আপনার পরীক্ষা। পরীক্ষা দিতে গেলে আপনাদের মান সম্মান বাড়ে না কমে, এটা নিয়ে আমি আলোচনা করব। পরীক্ষা যারা দিয়েছেন তাদের মান সম্মান কাদের বেড়েছিল, যারা পরীক্ষা দিতে পারেনি তাদের মান সম্মান কমেছে না কমেনি? পরীক্ষা দিতে গেলে মান সম্মান বাড়ে না কমে? একবার মহব্বতের সঙ্গে আমাকে বলেন আপনারা, মান সম্মান বাড়ে না কমে? কথা বলেন, মান সম্মান বাড়ে না কমে? মহব্বতের সঙ্গে মান সম্মান বাড়ে। যে লোকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, লাভবান হয়ে যায়, সাকসেস হয়ে যায়, কামিয়াব হয়ে যায়, সফলতা অর্জন করে, তার মান সম্মান আপার লেভেলে চলে যায়। বংশ বলি অহংকার করে, প্রতিবেশী পাড়ার লোক আপনার গর্ববোধ মনে করে, নিজে আনন্দে আত্মহারা হয় আপনার, তারপরে গ্রামবাসী আনন্দিত হয়, কিন্তু আপনার কিনা মিষ্টি বিতরণ করে। আমি মাধ্যমিকে পাস করে গেছি, মাধ্যমিকে আমি হাই রেজাল্ট করেছি, মাধ্যমিকে খুব সুন্দর রেজাল্ট করেছি, কিন্তু যে লোকটা, যে নারীটা, যে মেয়েটা, যে ছেলেটা পাস করতে পারে না পরীক্ষায়, তার মাথাটা নিচু হয়ে যায়। নিচু হয় না, হয় না গো? নিচু হয় না, হয় না? যে লোকটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না তার মাথাটা নিচু হয়ে যায়, তার সম্মানটা নিচু হয়ে যায়, সমাজের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না, সমাজের সামনে সে চলাফেরা করতে পারে না, একা একা চলতে ভালোবাসে, নির্জনে থাকতে ভালোবাসে। সে আপনার অনেক সময় দেখা যায় যে ছেলেটা আপনার পাস করতে পারলো না, অনেক সময় বিষ পান করে মারা যায়। আপনাদের এলাকায় এরকম ঘটনা হয়েছে না হয়নি? যে হয়েছে, আপনাদের এলাকায় এরকম হয়তো হয়েছে যে মাধ্যমিকে পাস করতে পারেনি, তোমরা আপনার বিষ পান করে মারা গেছে, রেলে জান দিয়ে মারা যায়, আপনার গলায় ফাঁসি লাগিয়ে মারা যায়। এভাবে অনেকের ঘটনা আপনারা শুনেছেন যে আপনার মাধ্যমিকে পাস করতে পারেনি বলে আত্মহত্যা করেছে। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষ নামে প্রাণীটাকে এই কোরআন নামে সাবজেক্টটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এটাকে তোমরা পড়াশোনা করবে, এই পড়াশোনার মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব দুনিয়ায়, এতে থেকে তোমাদের আমি পরীক্ষা নিব। কোরআন নামে কিতাব, হাদিস নামে আপনার হাদিস, সেই কোরআন এবং হাদিসকে তোমরা ফলো করে চলবে। কি কিতাবটা আমি দিলাম তোমাদের? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি সাবজেক্ট আমি তোমাদেরকে দিলাম, এমন একটি গ্রন্থ দিলাম, এমন একটি কিতাব দিলাম, এমন একটি পুস্তক দিলাম। পৃথিবীতে যারা পুস্তক লিখেছে, বই লিখেছে, যারা কিতাব লিখেছে, তারা নিজেরা ভুল স্বীকার করেছে। আমার যদি ভুল কেউ ধরিয়ে দিতে পারে তাহলে আমি সংশোধন করে নেব, আমার ভুল যদি কেউ ধরিয়ে দিতে পারে তাহলে আমি সংশোধন করে নেব। সে একবারও বলেনি যে আমার কিতাবের মধ্যে ভুল থাকতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন কুল্লু বানি আদামা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বানি আদমের বেটারা ভুল করবে, ভুলের সঙ্গে জড়িত এরা ভুল করবে। ওই লোকটা সবচাইতে উত্তম যে লোকটা গুনাহ করার পর, ভুল করার পর তওবা করে নেয়, ক্ষমা চেয়ে নেয়, মাফ চেয়ে নেয়, ওই লোকটা সবচাইতে উত্তম। আপনারা জানেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
আদম এবং হাওয়াকে জান্নাতে রাখার পর আমার আল্লাহ বললেন, আদম রে, লা তাকরাবা হাযিহি সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা দুজনে খবরদার গাছের নিকটে কখনোই যাবে না। শয়তানের চক্করে পড়ে, মক্করে পড়ে, চক্রান্তে পড়ে গাছের নিকটে চলে গেল, গাছের ফল খেয়ে নিল। খাওয়ার পরে বন্ধুরে, খাওয়ার পরে জান্নাতি পোশাক তাদের দেহ থেকে ফুল খুলে পড়ে গেল। এবার জান্নাতি পোশাক যখন খুলে পড়ে গেল, গাছের পাতা দিয়ে নিজের ইজ্জত ঢাকতে আরম্ভ করলো। আল্লাহকে বলল, রাব্বানা